বিভিন্ন কোম্পানিতে অলরেডি মাস লে অফ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সোজা বাংলায় যাকে বলে কর্মী ছাঁটাই। হঠাৎ করেই যেন হাজার হাজার কর্মীদের খুব অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তার কারণ তাদেরকে রিপ্লেস করছে নাকি এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু 2025-এ নতুন নয়, চিরকালই কিন্তু মানুষ যন্ত্র দ্বারা রিপ্লেসড হয়ে এসেছে। যখনই কোনো রেভলিউশনারি আবিষ্কার ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, ঠিক তখনই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষের চাকরি গেছে এবং কর্মসংস্থানটাই আর এক্সিস্ট করেনি। হতে পারে সেটা ইলেকট্রিসিটি, হতে পারে একটা ক্যামেরা, হতে পারে কম্পিউটার, মোবাইল ফোন, কিংবা এই আজকের এআই। তবে কি সত্যি মানুষের ভবিষ্যৎ অন্ধকার? আমরা কি ধ্বংসের পথচারী? আমাদের সৃষ্টি কি তবে আমাদেরকে ধ্বংস করবে? এই সমস্ত প্রশ্নের উত্তরই আজ এই ভিডিওতে দিতে চলেছি। আর অবশ্যই এর সাথে থাকবে তার সম্ভাব্য সলিউশন। তাহলে ভিডিওটি শেষ অবধি দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। বিজ্ঞান তথা প্রযুক্তি আবিষ্কার না অভিশাপ, এরকম রচনা কিন্তু আমরা প্রত্যেকেই একবার না একবার ছোটবেলায় লিখেছি। এবং এই একই রচনা এই দ্বন্দ্বকে আবারও রেলেভেন্ট করে দিচ্ছে আজকে এই 2025-এ। কারণ বিজ্ঞান তো এগোচ্ছে, প্রযুক্তি তো আবিষ্কার করছে, কিন্তু সেটা আমাদের মানে আম জনতাদের জন্য কতটা আশীর্বাদ আর কতটা অভিশাপ, সেটা কিসের উপর ডিটারমাইন করছে? সেটাই চলুন দেখি। আপনি তখনই রিপ্লেসড হবেন যখন আপনি একটা জায়গায় আটকে থাকবেন। অর্থাৎ কিনা আপনি সময়ের সঙ্গে নিজেকে ইভলভ করবেন না। দেখুন, চার্লস ডারউইন কিন্তু তার থিওরি অফ ইভলিউশনে অনেকদিন আগেই বলে গিয়েছেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে প্রকৃতি তাদেরকেই চুজ করে যারা কিনা প্রকৃতিতে ভবিষ্যৎকালে থাকবার যোগ্য, আর তারাই হলো ফিটেস্ট, মানে যারা ইভলভ হয়, পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় বা নিজের মধ্যে প্রয়োজনীয় চেঞ্জেস গুলো করে নেয় নতুন নতুন জিনিস শিক্ষার মাধ্যমে। এইসব কথা বলার মানে কিন্তু একটাই, আপনি যদি ইভলভ না হন তাহলে কিন্তু অবশ্যই ভাবে এআই আপনাকে রিপ্লেস করবে। কারণ এআইও কিন্তু নিজেকে কনস্ট্যান্টলি ইভলভ করে যাচ্ছে in order to get better version of it. শিক্ষা যদি আপনার কাছে হয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যা এবং তার সাথে কয়েকটা ডিগ্রি এবং অবশেষে একটা ভালো প্যাকেজের চাকরি, আর ব্যাস তারপরে জীবন সেটেলড, এই ধারণা থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব বিপদে আছেন। নতুন নতুন জিনিস শিখে যেতে হবে আজীবন, যাতে আপনি সর্বদা এআই এবং ভবিষ্যৎ এআই এর মতো আরো অনেক প্রযুক্তিকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন। না হলে সেই প্রযুক্তিগুলো আপনাকে কন্ট্রোল করবে। শুধুমাত্র জিবলি বা গিবলি আর্ট করা বা রিল তৈরি করা বা ফটো এডিট করা এটসেট্রা এটসেট্রা কতগুলো বেসিক কাজ কিন্তু শুধুমাত্র এআই এর কাজ নয়, যেগুলো আম জনতা আমরা করি মজা করার জন্য, এন্টারটেনমেন্ট পারপাসে। কিন্তু এআই এমন একটা জিনিস যেটা কিন্তু খুব একটা ম্যাসিভ একটা রেভলিউশনারি জিনিস। প্রত্যেকটা হিউম্যান বিইং এর লাইফের প্রত্যেকটা পার্সপেক্টিভে এআই কিন্তু ব্যবহার করা হবে, ভবিষ্যতে অলরেডি শুরু হয়ে গেছে। মানুষের প্রত্যেকটা পার্সপেক্টিভের যান্ত্রিক দিকটাকে কিন্তু রিপ্লেস করতে চলেছে এআই। তাহলে আপনি যদি এআই কে কন্ট্রোল করতে চান বা এআই এর দ্বারা রিপ্লেস না হতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভাবে জানতেই হবে অন্যতম একটা স্কিল, যার নাম প্রম্পটিং। মানে আপনি কিভাবে এআই কে প্রম্পট দিচ্ছেন। আপনার প্রম্পটের উপর ডিটারমাইন হয় এআই কতটা সুন্দরভাবে রেজাল্ট দেবে আপনাকে, কতটা প্রোডাক্টিভ হবে। আর এই প্রম্পট বা ইনস্ট্রাকশন দেওয়াটাও কিন্তু একটা আর্ট।
এইসব প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আরো অনেক কর্মসংস্থান নতুন ভাবে শুরু হতে চলেছে, যেটা কিন্তু আমাদের নজর এড়িয়ে যাচ্ছে অনেক সময়। সেই অন্যতম এক কর্মসংস্থানের জায়গা কিন্তু প্রম্পটিং স্কিল। একজন প্রম্পট আর্টিস্টের ডিমান্ড কিন্তু এখন হতে চলেছে অপরিসীম। এই জন্য কিন্তু অনেক আগে থেকেই অন্তত তত্ত্বকথায় এই কতগুলো কথা কিন্তু শোনা যেত। এই যেমন ধরুন, র্যাট রেসে দৌড়িও না, যন্ত্র হয়েও না, মানুষ হও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে শোনে কার কথা? সিস্টেম তো আমাদের যন্ত্র বানানোর জন্যই ফ্যাক্টরি তৈরি করে রেখেছে। ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বেরিয়ে যন্ত্রের মতো ফলো করে কাজ করবে, তাই না? তবে আজকের ডিজিটাল মিডিয়ার যুগে সময় এসেছে একটুখানি সচেতন ভাবে নিজের মস্তিষ্ককে কাজে লাগানো। এই অ্যাওয়ারনেস, এই কনসিয়াসনেসই কিন্তু আপনাকে মানুষ করে তোলে। আপনাকে এখন অনেক বেশি স্কিলফুল হতে হবে নিজের ইমোশন রেগুলেশনের উপর। আপনার ইমোশনাল কোশেন্ট, দ্যাট ইজ ইকিউ, অনেক বেশি বাড়াতে হবে। ইন্টেলিজেন্সের উপর খামোখা যে জোর দিতে, মানে মা বাবারা তো পাগল হয়ে যায় ইন্টেলিজেন্সের উপর, যদিও সেটা অনেক ক্ষেত্রেই ইউনিডাইমেনশনাল, মানে একমুখী স্কেলের সঙ্গে তুলনা করা হয়। যেমন, আচ্ছা ও নম্বর বেশি পেয়েছে তাহলে ও বেশি ইন্টেলিজেন্ট, ও কম ইন্টেলিজেন্ট। ও একটু দেরিতে সাকসেসফুল হয়েছে সুতরাং ও কম ইন্টেলিজেন্ট, ও তাড়াতাড়ি পেয়েছে ও তাই জন্য বেশি ইন্টেলিজেন্ট। এরকম বোকা বোকা কতগুলো ছেলে মানুষই আহ কম্প্যারিজনে ইন্টেলিজেন্সকে আমরা গাঁথি। কিন্তু এখন কিন্তু ইমোশনাল রেগুলেশন শিখতে হবে মানুষ হওয়ার জন্য। নিজের এবং অন্যান্যদের ক্রিয়েটিভিটিকে সম্মান করতে হবে, যেটা কিনা আমাদের মানুষ করে তুলবে। নিজের সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা কিনা আমাদের মানুষ করে তুলবে। তার মানে বুঝতে পারছেন, মানুষের দুটো পার্সপেক্টিভ থাকে, একটা যান্ত্রিক আর একটা মানবিক, মানে ইনস্ট্রুমেন্টাল আর হিউম্যানিস্টিক। আর সাইকোলজি সবসময় একটা মানুষের ব্যবহার বা বিহেভিয়ারকে এই দুটো পার্সপেক্টিভকে কনসিডার করেই তবে স্টাডি করে। মানে একজন মানুষকে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল বা শুধুমাত্র হিউম্যানিস্টিক বলে কিন্তু ধরা যায় না। ইনস্ট্রুমেন্টাল থেকে হিউম্যান কোয়ালিটির অধিকারী হয় একটা উত্তরণের মাধ্যমে, একটা জার্নির মাধ্যমে। আর সেই জার্নিটা পুরো লাইফ টাইমের মধ্যে দিয়ে হয়। কিন্তু একটা লেভেল পর্যন্ত সেই যান্ত্রিক শিক্ষা বলুন, যান্ত্রিক নিড বলুন, সেগুলো ফুলফিল হয়ে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে গ্রো করা, নিজেকে এনরিচ করা, যেটা কিনা আমাদের অনেক বেশি হায়ার কনসিয়াসনেস এ নিয়ে যাবে, যেটা কিনা হিউম্যান কোয়ালিটি, যেটা কোনো যন্ত্র রিপ্লেস করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন কোন জিনিসটা এখন আমাদের নার্চার করা উচিত ইন অর্ডার টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। তাই একজন সাইকোলজিস্ট হিসেবে বলতে পারি, এখন কিন্তু ইটস হাই টাইম যখন আপনি যান্ত্রিকতা ছেড়ে একটুখানি হিউম্যানিস্টিক কোয়ালিটি বা নিজের পোটেনশিয়াল বা অপরজনেরও পোটেনশিয়ালকে সম্মান করবেন এবং তাকে গ্রো করতে সাহায্য করবেন। সেই হিউম্যানিস্টিক কোয়ালিটি গুলোর উপর ফোকাস করবেন। এখনো প্লিজ ওই বস্তা পচা কনসেপ্ট নিয়ে ঘুরে বেড়াবেন না, যেখানে ওই ইন্টেলিজেন্সকে একমুখী ভাবে তুলনা করা হয় একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের। যেই ইন্টেলিজেন্সের সাথে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আর নম্বরেরই খালি যোগ, আর কোনো স্কিল বা আর কোনো মানসিক গুণাগুণের রিলেশনই থাকে না। ওই সায়েন্স ভার্সেস আর্টস, ওই ক্রিয়েটিভিটি শুধু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেই লাগে, আর এক্সট্রা কারিকুলাম মানে কারিকুলামটা যেন মেন স্ট্রিম, বাকি সব এক্সট্রা। এই ধরনের বস্তা পচা কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। দেখো তো আমার বাচ্চা কত ভালো কবিতা বলতে পারে, কত কিছু মনে রাখতে পারে, কত ইনফরমেশন আপনাকে বলে দিতে পারে, কত লম্বা চওড়া ক্যালকুলেশন, অমুক জায়গায় ভর্তি করলাম তো অমুক জায়গায় ভর্তি করলাম, সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে দিলাম। ভালো কথা, দ্যাট ইজ এ কগনিটিভ স্কিল, যেটা ডেভেলপ করছে এবং সেটার চর্চা হচ্ছে, দ্যাট ইজ। কিন্তু সেটা দিয়ে একটা মানুষের ইন্টেলিজেন্স, একটা মানুষের পুরো একটা ক্যাপাবিলিটি গণনা করা হচ্ছে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার, কিংবা অ্যাডাল্টদের সঙ্গেও একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের তুলনা করা হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো, যে বস্তা পচা কনসেপ্ট গুলো কিন্তু আমাদের রিপ্লেস করবে করবে করবে। এই অসুস্থ মানসিকতা থেকে বেরিয়ে এসে যখন সচেতন হবেন, যখন উচ্চ মার্গীয় সচেতনতা আপনারা অ্যাচিভ করবেন,
সেই ইকিউ, সেই ক্রিয়েটিভিটি, যে ক্রিয়েটিভিটিটা কিন্তু একটা পোটেনশিয়াল, যেটা কিনা আপনার সায়েন্স পড়লেও কাজে লাগবে, আর্টস পড়লেও কাজে লাগবে, বা আপনার দৈনন্দিন জীবনে আপনি বেসিক কতগুলো কাজ করতে গিয়ে তো আপনার কাজে লাগবে। এই কনসেপ্ট গুলো আনুন, তাহলে যন্ত্র আপনাকে কখনো রিপ্লেস করতে পারবেন না, বরং আপনি যন্ত্রকে কন্ট্রোল করবেন। তাই বলছি, চোখটা এবারে খুলুন। যন্ত্র অলরেডি মানুষের যান্ত্রিক দিকটা কিন্তু রিপ্লেস করে ফেলেছে। এবার মানবিক দিকটার বিকাশ ঘটান। এআই কে শুধুমাত্র একজন অ্যাসিস্ট্যান্ট, একজন সাবঅর্ডিনেট মনে করে তার সাহায্য নিয়ে নিজের মানুষ হওয়ার, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার মজাটা অনুভব করুন। ছেড়ে দিন যন্ত্রের কাজ যন্ত্র করে দেবে।